ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জিন্দেগি আমার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আমার ইবাদত, আমার যত হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, সমস্ত হুকুম পালন করব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। শুধু আল্লাহ তাআলার হুকুম মানলেই হবে না, তরিকা লাগবে, তরিকা নিয়ম কানুন লাগবে। আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে এবং ওই হুকুমটা একজনের নির্দেশ মতো হতে হবে। সে হলো তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুন, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা মতন হতে হবে। কার তরিকা? রাসূলের তরিকা মতো হতে হবে। আর আমার ইবাদত, আমার আমাল যা কিছুই করি না কেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যত কিছু করি না কেন, রেজায়ে বিল কাজা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এবং তরিকায় রাসূল, আল্লাহর রাসূলের তরিকা মতো হতে হবে। তাহলে আমার ইবাদত, আমার আমাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যদি ইবাদত আল্লাহর হুকুম মানব ঠিক আছে, আমার রাসূলের তরিকা অনুযায়ী না হয়, তাহলে আমার ইবাদত, আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না। আমার আমল বরবাদ হয়ে যাবে। আমার আমল যদি কারো মাপকাঠি মতো, কারো তরিকা, কারো নিয়ম অনুযায়ী না হয়, তাহলে কখনোই আল্লাহকে পাওয়া এবং জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ভাই দোস্ত বুজুর্গ, খুব খেয়াল কর। আমার ইবাদত, আমার আমলটা হতে হবে খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মাঝে মাঝে দেখা যায় যে একা যদি নামাজ পড়ে, যদি মানুষ না থাকে, মানে তারা যত তাড়াতাড়ি সম্ভব নামাজ শেষ করে চলে যায়। আবার ওই মানুষকে দেখা যায় যদি তার আশেপাশে মানুষ থাকে, মসজিদে মুসল্লি থাকে, তার নামাজ লম্বা হয়ে যায়, তার ইবাদত, তার নামাজ লম্বা হয়ে যায়, তার রুকু লম্বা হয়ে যায়, তার সাজদা লম্বা হয়ে যায়। মানে মানুষ দেখলে তার নামাজ লম্বা হয়ে যায়। মানুষকে বুঝায় আমি বড় আল্লাহওয়ালা, আমার ইবাদত, আমার আমলটা অনেক সহি শুদ্ধভাবে হয়, মানুষকে দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে যারা শিরক করবে। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আসগর হলো যারা আল্লাহ তাআলার, শিরকে আকবর তো যারা আল্লাহর সঙ্গে শরীক করবে হাকিকতের। আর শেষ জামানা এটাই বলেছেন যে মানুষের নামাজ লম্বা হয়ে যাবে, মানুষ মানুষকে দেখাবার জন্য ইবাদত করবে, রিয়া থাকবে, রিয়া। এই রিয়ার কারণে মানুষ, শিরকে আসগর বলা হয়, রিয়ার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার আকৃতি, বান্দার চেহারার সৌন্দর্যের দিক তাকায় না। আল্লাহ তাআলা বান্দার কৃতকর্ম, বান্দার কি কর্ম করে, কি কাজ করে, এদিকে আল্লাহ তাআলা তাকায় না। আল্লাহ তাআলা শুধু দুইটা জিনিসের দিক তাকায়, বান্দার দুইটা জিনিসের দিক। এক নম্বর হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক নম্বর হলো আল্লাহ তাআলা বান্দার কলবের দিক তাকায়। কলব, যে বান্দা যে ইবাদত করতেছে, আমল করতেছে, কাকে দেখাবার জন্য করতেছে, কাকে রাজি খুশি করানোর জন্য করতেছে? আমি আল্লাহর জন্য করতেছি নাকি দুনিয়ার কোন মাখলুকাতকে সন্তুষ্ট করার জন্য আমলটা করতেছে? আল্লাহ তাআলা বান্দার কলবের দিক তাকায়। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমালিকুম, বান্দা কি আমল করেছে এই আমলের দিক তাকায়। বান্দার আমলটা ভালো আমল নাকি বদ আমল, খারাপ আমল? বান্দার আমলটা উত্তম আমল নাকি অনুত্তম? কেননা আল্লাহ তাআলা বান্দার উত্তম আমল আল্লাহ তাআলা দেখেন, বান্দার আমল বেশি আমল লাগে না। আহসানু আমালা আকসারু আমালা আল্লাহ তাআলা দেখেন না, বেশি আমল আল্লাহ দেখেন না। আহসানু আমালা আল্লাহ তাআলা দেখেন বান্দার উত্তম আমল কতটুকু। কোন হাদিসের মধ্যে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি আমল নাজাতের জন্য তো যথেষ্ট, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আমল, আমার ইবাদত কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আর তরিকাটা কার জন্য করতে হবে? আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কে কবুল করেন। আমরা যা ইবাদত করব আল্লাহ তাআলা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।